আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বেশ কিছু নতুন তথ্য যেগুলো কিন্তু অনপেচিভের ও ফাউন্ডার ব্যাক অফিসে পোস্ট করা হয়েছে। বিশেষ করে মাইকেল উইলিয়াম স্যারের পোস্টটা খুবই অসাধারণ এবং ইম্পর্টেন্ট একটি পোস্ট। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। মার্টি ডি কর্মচারী একটা পোস্ট করেছেন যেখানে থাম্বনেইলে দেখতে পাচ্ছি ব্যাক টাইমস টেম্পোরারি যে এশিয়ান পাস এটাকে ডিজার্ভে দেখানো হয়েছে। এটা একটা ওল্ড ভিডিও, যে খারাপ সময় কিন্তু মানুষের থাকে না সব সময়, এটা অবশ্যই কেটে যাবে। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন, কেননা এই ভিডিওটি খুবই মিনিংফুল একটি অসাধারণ ভিডিও। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রেটেড ফান্ড স্যার উইলি রিকাপের ভিডিও দিয়েছেন 7 দিনের 1 মে থেকে 8 মে পর্যন্ত অনপেচিভে কি কি হয়েছে, তো সমস্ত কিছুর উপরে একটা আলোচনা, সেটার ভিডিও তিনি দিয়েছেন। মাইকেল উইলিয়াম স্যার একটি লিখিত পোস্ট করেছেন। পোস্টটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনারা সকলেই এই পোস্টটা ফলো করার চেষ্টা করবেন। ব্যাক অফিসে গিয়ে অবশ্যই দেখে নেবেন। পোস্টটাতে লেখা আছে অনপেচিভ প্রাউড ইউ। হ্যালো বন্ধুরা, আপনারা আপনারা যত বেশি করবেন তত বেশি জানতে পারবেন আপনি আরো কতটুকু করতে পারবেন বা কি পরিমাণ এক্সপিরিয়েন্স। এটা কিন্তু গভীর একটা স্টেটমেন্ট, এটা চিরন্তন একটি সত্য ব্যাপার। আপনি যখন কোনো কিছু পড়তে নামেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে এখানে এই ফিল্ডে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। এবার তিনি উদাহরণস্বরূপ বলেছেন, বাচ্চাদের একটা বিষয় তুলে ধরেছেন। তারা যখন ফার্স্ট পদক্ষেপ নেওয়া শুরু করে, অর্থাৎ হাঁটতে শুরু করে, তারা কতবার ব্যর্থ হয় এবং এই ব্যর্থতার পরেই কিন্তু তারা বুঝতে পারে যে আরো কিভাবে ভালোভাবে তাদেরকে হাঁটার জন্য প্রস্তুত হতে হবে বা উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে। একদিন তারা হাঁটবে, পরবর্তীতে যারা তখন হাঁটতে পারে তখন তারা বুঝতে পারে তারা কিন্তু এখন দৌড়াতে পারবে এবং তারা কিন্তু তখন দৌড়ানো শুরু করে। তা এইভাবে যখন আপনি প্রথম সাইকেল চালানো শিখেছেন তখন আপনি কতবার অসফল হয়েছেন, ধাক্কা খেয়েছেন, পড়ে গিয়েছেন, আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে গাড়ি চালানোটি শিখেছেন। তো সাইকেল চালানোটা যেরকম একটা সাবজেক্ট, এইরকম ঘটনাগুলো মানুষের জীবনে প্রত্যেকটা সময়ে ঘটবে এবং প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা পর্যায়ে ঘটতে পারে। এবার আপনি চিন্তা করে দেখুন যে সেই শিশুটি যদি ভাবতো কখনো যে আমি চলার সময় আঘাত পেয়েছি বা হাঁটার সময় আঘাত পেয়েছি বা আমি আর হাঁটার চেষ্টা করব না, বা আমি সাইকেল চালানোর সময় ধাক্কা পেয়েছি, ব্যথা পেয়েছি, আর সাইকেল চালানোর চেষ্টা করব না, তারা যদি হাল ছেড়ে যেত বা তারা যদি মিস ফিল করতো, তাহলে কিন্তু তারা আর এই সাইকেল চালাতে পারতো? জাস্ট একটা কমন ব্যাপার। তো বাচ্চার বিষয়টা বা সাইকেলের বিষয়টা একটা এক্সাম্পল, বাধা বিঘ্নের বিষয়। তারা হাল ছাড়ে না, তারা সবসময় বিজয়ী হয় এবং তাদেরকে কিন্তু একটা স্টোরি থাকে, ঠিক আছে? তারা কিন্তু মনে রাখে যে কিভাবে তারা আজকের সাইকেল চালাতে শিখেছে বা তারা কি, কি প্রবলেমগুলো ফেস করে এসেছে, তারা কিন্তু এগুলো ভুলে না। তাই এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রিয়েল এস্টেটের এজেন্ট হন, তাহলে আপনার ১ম সেল হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারেন যে আপনি আরো অনেক কিছু করতে পারবেন এই ফিল্ডে। তো যারা ট্রেডার আছেন তারা কিন্তু একবার ট্রেডে বিজয়ী হন, তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি আরো কিভাবে সফলতার ট্রেড নিতে পারবেন এবং এভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার বলা যায় যে আপনার খবর কি? আপনি কি মনে করেন একজন ইউটিউবার যখন ১ম ইউটিউবে ভিডিও আপলোড করে বা কনটেন্ট ক্রিয়েট করে, তখন সে বুঝতে পারে তার সেকেন্ড ভিডিওটা কতটা সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে তুলতে হয়। তো আমরা যখন ফার্স্ট ওয়েবিনার তৈরি করেছিলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এই যে যেভাবে ওয়েবিনার করেছিলাম তার চাইতে আরো সুন্দর করে ওয়েবিনার তৈরি করতে হবে। তো একই ফেসবুকে যখন নিউ পোস্ট করেছেন বা তখন কিন্তু আপনি রিয়েলাইজ করেছেন যে আমার সেকেন্ড টাইমের পোস্টটা যেন আর একটা সুইটেবল বা একটু গ্রো করে তোলা যায়। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা কাজ আপনার রিয়েল টাইমে করার মাধ্যমে কিন্তু আপনি সফলতা আস্তে আস্তে ভালোর দিকে পাবেন, ঠিক আছে? তো সব এই দুনিয়ার সবকিছুই কিন্তু একটা না একটা রুলস থাকে। এটি ব্যবসার ক্ষেত্রেও সেম। তো একবার যখন আপনি ১ম পণ্যটি তৈরি করবেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনি আরো কিছু করতে পারবেন এখানে। আরো ভালো আপনি কিন্তু এই পণ্যটার মধ্যে উপযোগিতা নিতে পারেন। আরো সুন্দরভাবে কিন্তু মার্কেটটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারুন। তা এরপরে আপনার পুরনো সমস্ত কথাগুলো আপনি করেছেন। এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে অনপেচিভ এখন কোথায় আছে বা অনপেচিভের আসলে রিয়েলাইজেশন এর যে একটা ব্যাপার, রিয়েল টাইমের যে একটা বিষয়, সেই জায়গা থেকে আমরা অনপেচিভ জানে যে এটি আরো কিছু করতে পারে। বর্তমানে অনপেচিভ কিন্তু রিয়েল টাইমে অনেকটা কিছু করতে পারছে। অনপেচিভে যা করার পটেনশিয়ালিটি ছিল তার থেকে কিন্তু আরো বেটার কিছু কিন্তু অনপেচিভ করতে পারে।
এটি কিন্তু একটি আপনাকে আর্থিক ভবিষ্যৎ সুরক্ষা করতে আরো অনেক কিছু করতে পারে। এটি আরো গুণমান সম্পন্ন এবং ভ্যালু সম্মত প্রোডাক্ট তৈরি করতে পারে। এটি সামাজিক এবং অর্থনৈতিক যে হেল্প বা উন্নতির জন্য কিন্তু সাহায্য করতে পারে এবং অর্থনৈতিকের যে একটা চেঞ্জ সেটা ওভারঅল বিশ্বের অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে এতে আরো অনেকগুলো বিষয় হিউম্যানিটিস এর যে একটা ব্যাপার, আপনি জীবনে যা চান তা পেতে হলে আপনাকে কিন্তু এখান থেকে একটা সাহায্য করতে পারে। তো আপনার সমস্ত ইচ্ছাগুলোকে কিন্তু এখান থেকে আপনি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। এটি সেরকম একটা আপনার জীবনের একটি সেরা প্ল্যাটফর্ম এবং একটা সেরা বিজনেস। এটা একটা এবং আপনি চাইলে এখান থেকে আপনার জীবনের প্রপারলি সফলতা এবং সাকসেসফুল হওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু এখান থেকে সফল হতে পারবেন। আর যখন অনপ্যাসিভ যাত্রা শুরু হয় তার থেকে বেশি বর্তমান পরিস্থিতিতে যাত্রাপথে করার মাধ্যমে কনভার্টশিপ রিয়েলাইজ করেছে যে আমরা যতটুকু করার কথা ভেবেছি বা ভেবে শুরু করেছি তার সাথে আমরা অনেক কিছু কিন্তু এখান থেকে করতে পারি। আর অনপ্যাসিভ করতে পারে মানে কিন্তু আমাদের জন্য সমস্ত দিক থেকে কিন্তু আমাদের জন্য এটা অনেক ফলের প্রসূ, ঠিক আছে? তাই বলা হচ্ছে সাহসী হন, অনপ্যাসিভ প্রস্তুত হচ্ছে। আপনার নিজেকে আপডেট করুন, সাহায্য করুন এবং অন্যদের সাহায্য করতে আপনি কিন্তু প্রস্তুত হন, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে অনপ্যাসিভ কিন্তু আপনাকে জিতাতে সাহায্য করার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। এবার আপনি অনপ্যাসিভের জন্য প্রস্তুত হন। কারণ যত বেশি আপনি অনপ্যাসিভে করবেন তত বেশি কিন্তু আপনি অনপ্যাসিভ বুঝতে পারবেন এবং অনপ্যাসিভ থেকেও আপনি রিটার্ন পাবেন, ঠিক আছে? তো বলা হচ্ছে যে গিভ অ্যান্ড টেক। আমরা জানি যে অনপ্যাসিভকে আপনি যত বুঝতে পারবেন তত অনপ্যাসিভের জন্য আপনি যতটা করবেন অনপ্যাসিভ জন্য কিন্তু আপনার জন্যই ততটাই সফলতা টেনে এনে দিবে। তবে এটা সত্য যে আমরা রেসে আছি তা কিন্তু দ্রুত দ্রুত যাওয়ার রেস নয়। এখানে কিন্তু অবশ্যই বিজয়ী হবে তারা যারা এই রেসে টিকে থাকতে পারবে। তো বা শেষ পর্যন্ত যারা অনপ্যাসিভে টিকে থাকতে পারবে। তো সেই জায়গা থেকে আমি বলব যে মাইকেল উইলিয়াম স্যার বলেছে, "আমি এর শেষটা দেখতে পাচ্ছি। এটি বিজয়ের দ্বারা পূর্ণ" এবং চারিদিক থেকে বিজয়ীদের যে একটা ঘ্রাণ বা একটা ফ্লেভার সেটা কিন্তু পাচ্ছেন এবং চারিদিক থেকে পূর্বাভাস পাচ্ছেন। ঠিক আছে? তারপরে তিনি আরো বলেছেন যে, "আপনি যত বেশি করবেন, আপনি তত বেশি উপলব্ধি করবেন এবং সফলতা তত বেশি পাবেন। আপনি ততটাই অনপ্যাসিভ থেকে আপনি বেশি পাবেন।" তো এই জায়গা থেকে তারপরে কিন্তু উনি জানিয়েছেন যে, "শুভেচ্ছা রইলো আপনাদের সকলের জন্য এবং আমাদের সকলের জন্য।" মাইকেল উইলিয়াম স্যার কিন্তু নাম লিখেছেন এবং টিপিকাস মাইকেল উইলিয়াম স্যার। তো প্যাসিভ সামারি সংক্রান্ত আরো অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। তো এতগুলো কথা একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না। তো আপনারা সর্বদা ভালো থাকবেন। অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলে জুড়ে থাকার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। তো সর্বদা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।